আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমি আরেকবার লাইফে আসলাম আমার মা ও বোনেদের জন্য। দেখুন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, হাত জোড়ো করে বলবো, আপনারা বিনীত হন। কারণ সমাজ আপনাদের দ্বারা গড়বে, পরিবেশ আপনাদের দ্বারা গড়বে। মায়ের জঠর যদি ভালো হয়, আশা করব সন্তান ভালো হবে। এখন একটা হাদিস আমার চোখে ভেসে উঠল, অন্তরপটে ভেসে উঠল। সেজন্য আমি বিশেষ করে মা বোনেদের জন্য এ কথা না বলে আমি থাকতে পারছি না। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে আমি বেহেশতের মধ্যে দেখেছি অধিকাংশ গরিব শ্রেণীর মানুষেরা সেখানে বসবাস করছে। আল্লাহর নবী বলছেন যে আমি বেহেশতে দেখেছি অধিকাংশ গরিব মানুষ এই বেহেশতের অধিবাসী। এই বেহেশতে তারা ঘর সংসার করছে, এই বেহেশতে তারা চলাফেরা করছে, এই বেহেশতেই তারা জীবনযাপন করছে। ঠিক অনুরূপ আমি দোজখের দিকে তাকিয়ে দেখলাম সেখানকার অধিকাংশ অধিবাসী তারা হলো মহিলা। এ কথা বলার পর একজন মহিলা অশ্রু গপ গপ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জীবনের কি ভুল, কি ত্রুটি, কি বিচ্যুতি থেকে এগুলো আমরা তো জানি না। হুজুর দয়া করে সবিনয় নিবেদনে বলবেন, জাহান্নামীতে আমরা বেশিরভাগ কেন? আপনি যদি আমাদেরকে সতর্ক করে দেন, আমরা সেদিক থেকে সরে আসব, আমরা সেদিক থেকে বেঁচে থাকব। সেই কাজ, সেই কর্ম, সেই ক্রিয়া আমরা আর করতে যাব না। কারণ জাহান্নামে যদি মহিলারা বেশি হয়, আমরা তো মহিলা, আমাদের বোনের জাত, আমাদের মায়ের জাত যদি সেখানে বেশি হয়, তাহলে তার থেকে খারাপ আর কি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের সতর্ক করে দিন, আমরা কিভাবে সেখান থেকে মুক্তি পেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কথা শুনলেন, শোনার পরে বললেন, হে মহিলা সমাজ, তোমরা কি জানো না তোমাদের মধ্যে একটা খসলত, তোমাদের মধ্যে একটা চরিত্র আছে যেটা আমি তোমাদের কাছে প্রকাশ করলে অবশ্যই বুঝতে পারি। দেখো, তোমরা এমন একটা জাতি, অধিকাংশ সময় তোমরা অভিশাপ করো, কি ছেলের প্রতি, কি মেয়ের প্রতি, কি বাপের প্রতি, কি আপনার মায়ের প্রতি, কি স্বামীর প্রতি, পাড়া প্রতিবেশী সকলের প্রতি তোমাদের মুখ থেকে অভিশাপ শব্দটা সব থেকে বেশি বের হয়। মহিলা ভারাক্রান্ত হৃদয় ঝরঝর করে কাঁদছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার কি, আরো কি কিছু আছে? আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা তোমাদের স্বামীকে সেভাবে মেনে নিতে পারো না, তোমরা তোমাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করো, স্বামীর উপরে তোমরা রাজি খুশি থাকো কম, স্বামীর মান্যতা দিতে গিয়ে তোমরা তোমাদের বাপ মা 14 পুরুষের কথা ভাবো, তোমরা তোমাদের জীবনের স্বামীকে তোমরা যথাযোগ্যভাবে মেনে নিতে পারো না। অন্য একটা হাদিসে আছে, আল্লাহ নূসাল্লাম বলেছিলেন, যদি আল্লাহ ছাড়া তামাম পৃথিবীতে কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতাম মহিলা সমাজকে, হে মহিলারা, তোমরা তোমাদের স্বামীরকে সেজদা দাও। দেখুন মা ও বোনেরা, আপনারা সজাগ থাকবেন। আল্লাহর নবী সেই হাদিস আজকের পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই কথাটা বলছি। স্বামীর প্রতি আপনারা অবজ্ঞা হবেন না, স্বামীকে অবজ্ঞা করবেন না, স্বামীর প্রতি যথাযোগ্য ভক্তি শ্রদ্ধা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতি সম্মান রাখবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি করবেন। স্বামীর প্রতি যদি আপনাদের কটাক্ষ হয়, স্বামীকে যদি আপনারা
মান্যতা দান না করেন, স্বামীকে যদি হেয় প্রতিপন্ন করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনাদের স্থান অন্য জায়গায় হবে। স্বামীর প্রতি আনুগত্যশীল হন, স্বামী সংক্রান্ত বিষয়ে আপনারা সচেতন হন। এই স্বামী যে আপনার জীবনের চরম পরম চাওয়া পাওয়ার একটা দিক, সেই দিকটাকে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। আমি এজন্য মা বোনদের কাছে আমি অনুরোধ রেখে বলবো, আপনারা আপনাদের স্বামীদের প্রতি আনুগত্যশীল হন। সমস্ত কাজকর্ম ছেড়ে আপনারা স্বামীর প্রতি যদি সেই ন্যায় নিষ্ঠার সঙ্গে তাদের খেদমত করতে পারেন, তাদের সঙ্গে যদি সচেতন করতে পারেন, তাহলে তো আপনার দিক ঠিক হবে। আপনি একজন মহিলা, আপনি মায়ের জাত। আপনাদের পেটে সারা পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম এসেছেন। আপনাদের পেটে সারা পৃথিবীর বিজ্ঞানী এসেছে, আইনস্টাইন এসেছে, নিউটন এসেছে, গ্যালিলি এসেছে, সমস্ত ব্যক্তিবর্গ সব তো আপনাদের পেটে এসেছে। আলেম, ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আউলিয়া কেরাম সকলে তো আপনাদের পেটের মধ্যে এসেছে। তাহলে আপনাদের সম্মান অনেক উঁচু, অনেক ঊর্ধ্বে। আপনাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআনের সূরা অবতীর্ণ করেছে, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। কোন পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সূরা দেয়নি। তাহলে আপনাদের মান সম্মান অনেক বেশি। তাই আমি আপনাদেরকে অনুরোধ রেখে বলবো, সাবধান হয়ে যান। যে যা করেছেন তাওবা করে দিন। আপনারা আমাদের স্বামীদের সান্নিধ্য থেকে স্বামীর শরণাপন্ন হন। স্বামী ছাড়া কোনো কথা বলবেন না। স্বামীর খেদমত, স্বামীর উপরে রাজি খুশি থেকে যান। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাদের উপরে যেন তার করুণার বার্তা দিয়ে আমাদেরকে ঢেকে রাখেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।